আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, রমজান মাস আমাদের মাঝে চলমান। এখনো পর্যন্ত আমরা অনেকেই রমজান মাসের সাথে একটা মহাব্বত সৃষ্টি করতে পারিনি। আবার অনেকে এটা ভাবছে রমজান মাস শুরু থেকে রোজা রেখেছি, মাঝখানে অসুস্থতার কারণে কিংবা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে একটা রোজা আমার কাজা হয়ে গিয়েছে, কিংবা একটা তারাবি আমার ছুটে গিয়েছে। এই জন্য বাকি রোজাগুলা সে রাখতে চায় না, বাকি তারাবিগুলো সে পড়তে চায় না। দেখুন, যেটা আপনার কাজা হয়েছে সেজন্য আপনাকে কাফারা দিতে হবে। আর কাফারা হলো মিসকিনকে খাওয়াতে হবে। এই নিয়ে আমার আলোর পথে টিভি চ্যানেলে বহু ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। কিন্তু বাকি রোজাগুলো আপনি থাকবেন না, এক রোজা ভাঙার কারণে বাকি রোজা আপনার হবে না। এই বিষয়টি সম্পূর্ণরূপে ভুল এবং অবাঞ্ছিত। একটা তারাবি ছুটে গিয়েছে বলে বাকি তারাবিগুলো আপনি পড়বেন না, এটাও আপনার সিদ্ধান্ত অবাঞ্ছিত। সুতরাং রোজা এমন একটি ইবাদত, যে ইবাদত অন্য সমস্ত ইবাদতের চেয়ে সম্পূর্ণরূপে ভিন্নতা অবলম্বন করে। যেমন মনে করেন আপনি নামাজ পড়েন, কিন্তু হঠাৎ আপনার একদিন মন চাইলো আপনি নামাজ পড়বেন না। আপনি কিন্তু সমাজ থেকে আলাদা করে নিজেকে রাখতে পারবেন, এমন ভাবে রাখতে পারবেন যে সবাই জানবে আপনি নামাজ পড়েছেন, কিন্তু আপনি জানেন যে আপনি নামাজ পড়েননি। যাকাত এমন একটি ইবাদত, যে ইবাদত থেকে আপনি সবার থেকে আলাদা হয়ে যেতে পারবেন। অর্থাৎ লুকোচুরি মানুষের চোখে ধুলা দিতে পারবেন, মানুষের চোখ ধোঁকা দিতে পারবেন। কিন্তু আপনি নিজে তো জানেন আপনি যাকাত দেননি। হজ করার জন্য সবাইকে জানাতে পারবেন আপনি হজ করতে গেছেন, কিন্তু সবার থেকে আলাদা করে নিজেকে রাখতে পারবেন। কিন্তু রোজা এমন একটি ইবাদত, যে ইবাদত ইচ্ছা করলেই মানুষের সম্মুখে ধোঁকা দেওয়া যায় না। এটা একান্তই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই করা হয়। যেমন আপনি ইচ্ছা করলেই পারতেন আপনি লুকিয়ে খেতে, কিন্তু আপনি কিন্তু খাচ্ছেন না। আপনি ইচ্ছা করলেই পারতেন আপনি দূরে কোথাও গিয়ে প্রতিদিন আহার করতে, কিন্তু আপনি করছেন না। অর্থাৎ রোজা একমাত্র মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার লক্ষ্যেই পালন করে থাকেন। সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহ সচেতনতা বৃদ্ধি করে। প্রাকৃতিক কালচারের বিরুদ্ধে চলার মতো একটা উদ্দীপনা আমাদের ভিতরে সৃষ্টি করে। যেমন মনে করেন সিয়াম পালনরত অবস্থায় আমাদের মন চায় কারোর সাথে ঝগড়া করতে। অনেকে আমাদের গায়ে পরে ঝগড়া করতে চায়, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, কিন্তু যারা সিয়াম আদায় করে তারা ঝগড়া করে না।
অনেকে আছে এমন যে তার আপন স্ত্রীর সাথে একান্তে কিছুটা সময় কাটাতে চায়, কিন্তু হালাল কাজটাকেও সিয়াম পালনের স্বার্থে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আপন স্ত্রীর সাথেও মিলামেশা থেকে সে ব্যক্তি অনেক দূরে থাকে। মন চায় মাঝে মাঝে পিপাসার্থের কারণে গলা ফেটে যায়, গলা শুকিয়ে যায়, হাহাকার ভিতরে সৃষ্টি হয়ে যায়, কিন্তু আমরা আহার করি না, পানি পান করি না, আহার পানি পান থেকে আমরা বিরত থাকি। সম্পূর্ণরূপে সারা বছর প্রাকৃতিক নিয়মে আমরা না চলতে চাইলেও চলতে হয়। আর একটা মাস, রমজান মাস, এই মাসটি প্রাকৃতিক আমাদের মতো করে চলতে হয়। অর্থাৎ আমরা প্রাকৃতিক নিয়ম কালচারে আমরা চলি না, বরং আমরা যেভাবে চলি সেভাবেই প্রাকৃতিক আমাদের পিছনে পিছনে আসতে হয়। সুতরাং রোজার চেয়ে উত্তম ইবাদত, রোজার চেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী যাওয়ার মতো এমন সুন্দর সহজ পথ, সহজ রাস্তা দ্বিতীয়টি পাবেন কিনা এটা বোঝা জানা খুব বিরল। সুতরাং রোজা পালনে বিকল্প নেই। রোজার সম্পর্কে, রোজার ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করার বিকল্প নেই।